বনি ইসরাইল যুগে 3 যুবক দূর কোথাও সফর করেছিল। পথিমধ্যে সন্ধ্যা ঘনিয়ে এলো, আকাশের মধ্যে মেঘ করেছে। তারা মনে মনে চিন্তা করলেন, একটা গুহার ভিতর আশ্রয় নিয়ে রাত্রি যাপন করি। গুহার ভিতর 3 যুবক ঢুকে পড়ল। ঢুকার পর বৃষ্টি হয়েছে, বজ্রপাত হয়েছে, বিশাল বড় একটা পাথর এসে গুহার মুখের মধ্যে আটকে পড়ল। এমন ভাবে আটকে পড়েছে 3 যুবক মিলে ধাক্কা ধাক্কি করেও সেই পাথরকে সরাতে পারে না। 3 যুবক নিজেদের জীবনের নেক আমলের বিনিময়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন। প্রথম যুবক আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, জীবনে তেমন কোনো নেক আমল আমি করতে পারি নাই, একটা মাত্র নেক আমল করেছি। একদিন রাত্রিবেলা বাড়ি ফিরতে আমার অনেক রাত হয়ে গেল। আমার স্ত্রী আমার হাতের মধ্যে 1 গ্লাস ভর্তি দুধ এনে দিল। সেই দুধ আমার সন্তানরা খাওয়ার জন্য ছটফট করলো, কিন্তু দেই নাই। আমি নিজেও পান করি নাই। আমার মায়ের কাছে নিয়ে গিয়েছি, মাকে দুধ পান করিয়েছি। ও আরশের মালিক, এই আমল যদি তোমার দরবারে কবুল হয়ে যায়, আজকের বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। আল্লাহ রাব্বুল আলামিন পাথরকে কিঞ্চিত পরিমাণ দূরে সরিয়ে দিলেন। যতটুকু দূরে সরিয়ে দিয়েছেন, 3 যুবকের 1 যুবকও সেই জায়গা থেকে বের হয়ে আসা সম্ভব নয়। দ্বিতীয় ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, জীবনে তেমন কোনো ভালো আমল আমি করতে পারি নাই। একদিন এলাকার মধ্যে দুর্ভিক্ষ লাগলো। আমার চাচাতো বোন আমার কাছে সাহায্য নেওয়ার জন্য এসেছিল। আমি তাকে অফার করলাম, যদি আমার সঙ্গে জেনা কাজ করতে পারো, তোমাকে 100টি স্বর্ণ মুদ্রা উপহার দেওয়া হবে। চাচাতো বোন আমার নিরুপায় হয়ে আমার প্রস্তাবকে অ্যাকসেপ্ট করলো। নির্ধারিত দিন অনুযায়ী, নির্ধারিত সময় অনুযায়ী তার সঙ্গে জেনা করার জন্য, তার কমিটমেন্ট অনুযায়ী তার কাছে চলে গেলাম। মেয়েটি আমার কাছে চলে এলো। আমার চাচাতো বোন আমার কাছে এসেছে, কিতাবের মধ্যে এসেছে, তার উরুর উপর উঠে গিয়েছে। তিনি তার উরুর উপর উঠে গিয়েছে, জেনা শুরু করে দিবে। চাচাতো বোন আমার বলল, ও ভাই রে, এই জায়গায় আমি আর তুমি নও, এই জায়গায় একজন আছে, তিনি হলেন আরশের মালিক আল্লাহ তাআলা। সে আল্লাহকে তুমি ভয় করো। ও রব্বুল আলামিন, এই কথা যখন আমার চাচাতো বোন বলল, সঙ্গে সঙ্গে জেনা কাজ থেকে আমি দূরে সরে গিয়েছি। হায় আল্লাহ তাআলা, এই আমল যদি তোমার দরবারে কবুল হয়ে যায়, আজকের বিপদ থেকে আমাদের 3 জনকে বাঁচাও। 3 যুবকের বের হয়ে আসা সম্ভব হলো না। আল্লাহ তাআলা পাথরকে আর একটু দূরে সরিয়ে দিলেন। 3 যুবক বের হয়ে আসা সম্ভব হলো না। তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, রব্বুল আলামিন, জীবনে কোনো ভালো আমল আমি করতে পারি নাই, একটা মাত্র ভালো আমল আমি করেছি। আমার বাড়িতে অনেক দিন মজুর কাজ করেছে, কোনো দিন মজুরের পারিশ্রমিক আমি মেরে খাই নাই। একদিন হঠাৎ করে একদিন মজুর আমার বাড়ি থেকে কাজ করার পর পারিশ্রমিক না নিয়ে চলে গিয়েছিল। পারিশ্রমিক দিয়ে আমি কি করব? সেই পারিশ্রমিক দিয়ে আমি ছাগল কিনেছি, ছাগল থেকে ছাগলের পাল হয়ে গিয়েছে। হঠাৎ করে একদিন সেই দিন মজুর আমার বাড়িতে চলে এলো। আসার পর তাকে ছাগলের পাল সহ দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা, আমল যদি তোমার দরবারে কবুল হয়ে যায়, আজকের বিপদ থেকে আমাদের 3 যুবককে তুমি বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পাথরকে সম্পূর্ণ দূরে সরিয়ে দিয়ে 3 যুবককে গুহার ভিতর থেকে বের হয়ে আসার রাস্তা আল্লাহ তাআলা বের করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে কেন সৃষ্টি করলেন? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালাও ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই সত্তা যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন, জীবনকে সৃষ্টি করেছেন, যেন তিনি বুঝে নিতে পারেন কোন বান্দাগুলো দুনিয়ার জমিন থেকে ভালো আমল করে যেতে পারে। তাহলে স্পষ্ট হয়ে গেল, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন ভালো কাজ করার জন্য না খারাপ কাজ করার জন্য? আসতে বলবেন না ভালো কাজ না খারাপ কাজ, কিন্তু আমার সমাজের মধ্যে খারাপ কাজ আছে না নাই? খারাপ কাজের প্রচলন সমাজের মধ্যে কম না বেশি? খারাপ কাজের প্রচলন বেশি, ভালো কাজের প্রচলন কম।
আপনি ভালো কাজ করতে যাবেন, বাধা আসে না নাই? ভালো কাজ করতে যাবেন, বাধা আসবে। খারাপ কাজ করতে যাবেন, বাধা আসবে না। কারণ এই পৃথিবীর মানুষগুলো ম্যাক্সিমাম মানুষ ভালো না খারাপ? আসতে বলবেন না, ভালো না খারাপ? ম্যাক্সিমাম মানুষগুলোই খারাপ। এই জন্য ভালো কাজ করতে গেলে বাধা আসে। আর যদি ম্যাক্সিমাম মানুষগুলো ভালো থাকতো, ভালো কাজে বাধা আসতো না, খারাপ কাজে বাধা আসতো। ঠিক কিনা বলেন? কিন্তু ভালো কাজে বাধা। আমার দেশের মানুষ ম্যাক্সিমাম নামাজি না বেনামাজি? বেনামাজি। এই জন্য খারাপ কাজে কোনো বাধা নাই, ভালো কাজ করতে গেলে বাধা চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন, কি জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। তোমরা ভালো কাজে আদেশ করবে, খারাপ কাজে নিষেধ করবে। ফিতনা ফাসাদ সমাজের মধ্যে সৃষ্টি করবা না। সমাজের মধ্যে ফাসাদ সৃষ্টি করে এমন মানুষ আছে না নাই? আমার আপনার মতো টুপি মাথায় দিয়ে, জুব্বা পরে, মুখের মধ্যে দাড়িও রেখেছি, এই সমস্ত মানুষও ফাসাদ সৃষ্টি করে এমন মানুষ আছে না নাই? এক হুজুর আর এক হুজুরকে গালি দেয়, ঠিক কিনা বলে? একজন বলে তুই সুন্নি, আরেকজন বলে তুই শিয়া, একজন বলে তুই ওহাবি, আরেকজন বলে তুই সুন্নি, একজন বলে আহলে হাদিস, আরেকজন বলে হানাফি। এগুলো কি মুসলমানদের মূল পরিচয়? আসতে বলবো না, এগুলো কি মুসলমানদের মূল পরিচয়? এই পৃথিবীর সর্বপ্রথম মানব হযরতে আদম আলাইহিস সালাতুস সালাম থেকে শুরু করে নিয়ে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত পয়গম্বর দুনিয়ায় এসেছিলেন, সমস্ত পয়গম্বরের দাওয়াতি মিশন ছিল এক নাকি ভিন্ন? এক ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। জোরে বলুন আল্লাহু আকবার। প্রত্যেকটা পয়গম্বরের কাজ ছিল ইবাদত করতে হবে কার? আসতে বলবেন না, ইবাদত করতে হবে কার? আর তোমরা কি করো? তাগুতকে পরিহার করে চলো। সমাজের মধ্যে এমন মানুষ আছে, তাগুত তো তাকেই বলা হয় যারা আল্লাহকে মানে না, মানুষকেও মানতে দেয় না। যারা আল্লাহর আইনকে বিশ্বাস করে না, মানুষকেও বিশ্বাস করতে দেয় না, এরাই হলো তাগুত। কিন্তু আমরা তো দলে দলে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক প্ল্যাটফর্মে দেখতে চান, আমরা দলে দলে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা তো আমাদেরকে বিচ্ছিন্ন দেখতে চান না, আমাদেরকে ঐক্যের প্ল্যাটফর্ম গড়ে তুলতে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, দলে দলে বিচ্ছিন্ন হয়ে যেও না, একে অপরকে দূরে ঠেলে দিও না। আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, দলে দলে বিচ্ছিন্ন হয়ে যেও না, একে অপরের মধ্যে ফতোয়াবাজি করো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখতে চান ঐক্যের প্ল্যাটফর্মে। ওই বান্দার চাইতে, ওই মানুষের চাইতে উত্তম কথা আর কার হতে পারে যে কি করে? ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই বান্দার চাইতে উত্তম কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজে সৎ আমল করে, ভালো আমল করে, আর বুক উঁচু করে পরিচয় দেয় আমি একজন আহলে হাদিস, আমি একজন হানাফি, আমি একজন শিয়া, আমি একজন সুন্নি, নাকি আমি একজন মুসলমান।
বুক উঁচু করে পরিচয় দেয় আমি একজন মুসলমান। কিন্তু আজকে মুসলমান দলে দলে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ইউক্রেন সহ্য করতে পারে না। ইরানের সামরিক প্রধান কাসেম সুলাইমানিকে হত্যা করল কে? আমেরিকা। কে হত্যা করেছিল? আমেরিকা। ইরানের সামরিক প্রধান কাসেম সুলাইমানিকে হত্যা করলো। হত্যার খবর পেয়ে মুসলমান হাসে। আকীদাগত সমস্যা থাকতেই পারে, তাই বলে আপনার কথা চলে যাবে ইহুদি খ্রিস্টানদের পক্ষে, এটা কোনোদিন হতে পারে না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, মুসলমানদের কালিমা তো দুইটা হতে পারে না, মুসলমানদের কালিমা তো একটাই। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীজিকে বলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি কি লক্ষ্য করেন নাই মুসলমানদের কালেমা তো একটাই? মুসলমানদের কালেমা হলো একটা বৃক্ষের ন্যায়, খেজুর বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে। খেজুর বৃক্ষের গোড়া যেরকম নিচের দিকে বিস্তৃত, ডালপালাগুলো বিস্তৃত, হাজারো ঝড় ঝাপটা আসার পরেও অন্যান্য গাছের ডালপালাগুলো ভেঙে যায়, উপরে পড়ে যায়, কিন্তু খেজুর গাছ ঠিকই দাঁড়িয়ে থাকে। মুসলমানদেরকে একে অপরের মধ্যে দ্বন্দ্ব না করে হাজারো সমস্যা তাদের মধ্যে চলে আসবে, কিন্তু খেজুর বৃক্ষের মতো মুসলমান দাঁড়িয়ে থাকবে। ঠিক কিনা বলেন? মুসলমান দলে দলে বিচ্ছিন্ন হবে না। কিন্তু আজকে মুসলমানদের মধ্যে প্রশ্নের কোনো অভাব নাই। আমরা যখন স্টেজে উঠি, হাজারো প্রশ্ন আমাদের সামনে জড়ো হয়ে যায়। একজন হুজুরকে বলে, হুজুর, নবী কি নূরের তৈরি না মাটির তৈরি? মুসলমানদের প্রশ্নের কোনো শেষ নাই। স্টেজে উঠলেই প্রশ্ন নিয়ে আসে, হুজুর, নবী কি নূরের তৈরি না মাটির তৈরি? আবার প্রশ্ন করে, হুজুর, গড়ি কি ডান হাতে দিব না বাম হাতে দিব? এগুলো কি কোনো প্রশ্নের সাইজ? প্রশ্ন করা উচিত ছিল, হুজুর, আপনি শিরিক বেদাতের বিরুদ্ধে কথা বলেন, আপনি হক দাওয়াত নিয়ে কথা বলেন। এখন তো দাওয়াত সস্তা দাওয়াত হয়ে গিয়েছে। আমার নবীজি যখন দাওয়াত দিয়েছেন, বাতিল দুর্গ থর থর করে কেঁপেছে। সুবহানাল্লাহ পড়েন। নবীজি যখন মদিনায় আসলেন, আসার পর তিনি বিশ্বের 6 জন রাষ্ট্রপ্রধানের কাছে চিঠি লিখলেন। তার মধ্যে তৎকালীন সময়ে পরাশক্তি রোম সম্রাট হেরাক্লিয়াসের কাছে একটা চিঠি লেখা হলো যে, হেরাক্লিয়াস, তুমি কালেমা গ্রহণ করো, মুসলমান হয়ে যাও, আর যদি কালেমার বাণী গ্রহণ না করো তোমার দ্বারা জুলুম হবে, আর তোমার উপরে আল্লাহ তাআলা লানত বর্ষিত হতে থাকবে। যখন চিঠি তিনি হাতের মধ্যে পেলেন, পেয়ে তার লোকদেরকে ডেকে ডেকে বললেন, মুহাম্মদ রাসূলুল্লাহ এমন চিঠি লিখেছেন, আমার তো মন বলছে আমার পায়ের নিচের মাটি পর্যন্ত মনে হয় মুহাম্মাদের দখলে চলে যাবে। সুবহানাল্লাহ পড়ে। আমার নবীজির দাওয়াতি মিশন ছিল আল্লাহর দুনিয়ায়, আল্লাহর জমিনের মধ্যে কার বিধান কায়েম করা? আল্লাহর বিধান কায়েম করা। এজন্য আমাদেরও টার্গেট থাকতে হবে, আমাদের মিশন থাকতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা। আর যদি আল্লাহর দিন কায়েম করতে না পারেন, 2টি পথ, একটি জান্নাত আর একটি কি জাহান্নাম। একটি জান্নাত আর একটি হচ্ছে জাহান্নাম। আমার ভাইয়েরা, চোখ 2টা খোলা আছে, ইহকালে আছি, চোখ 2টা বন্ধ হয়ে যাবে। আমরা কোথায় চলে যাব? পরকালে চলে যাব। দুনিয়ার জমিন থেকে আমাকে আপনাকে বিদায় নিয়ে চলে যেতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বান্দাকে ডেকে ডেকে বলেছেন, তোমাকে আমি কি করব? কিয়ামতের ময়দানে জড়ো করব, তোমাকে আমি মহা সম্মেলনে জড়ো করব, একত্রিত করব। আল্লাহ তাআলা সূরা তাগাবুনের 9 নম্বর আয়াতে সুন্দর করে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুনি ওয়া মান ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহান ইউকাফিরু আনহু সাইয়্যাতিহি ওয়া ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার الأنهار خالدين فيها أبدا
যালিকাল ফাওজুল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে তোমাকে আমি জড়ো করব, একত্রিত করব। সেই দিন হবে প্রকৃত হার জিতের দিন। তাগাবুন মানে হার জিত। কিয়ামতের ময়দান হবে হার জিতের দিন। সেই দিন যে জিতে যাবে সে তো আসল জিতে যাবে, আর সেই দিন যে হেরে যাবে প্রকৃত অর্থে সে হেরে যাবে। দুনিয়ার জমিনের মধ্যে হেরে যাওয়া কোনো কিছুই নয়। দুনিয়ায় হারলে পরে একটা সময় জিতে যাওয়া যায়, কিন্তু কিয়ামতের ময়দানে যে একবার হেরে যাবে দ্বিতীয়বার আর তার জিতার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেছেন সেই হার জিতের দিনে জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। যে ব্যক্তি জান্নাত পাবে সে তো প্রকৃত অর্থে জান্নাত পেয়ে যাবে, আর যে ব্যক্তি জাহান্নাম পাবে চিরতরে জাহান্নাম পেয়ে যাবে। সেই জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? জাহান্নাম থেকে বাঁচার জন্য 12টি কাজ যে করবে জাহান্নামের মধ্যে চলে যাবে, তার মধ্যে 1 নাম্বার হলো সঠিক জিনিসকে যে না বুঝবে সে জাহান্নামের মধ্যে চলে যাবে। সঠিক জিনিস বুঝে না এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? দেখবেন সঠিক জিনিস তো বোঝেই না, তার বিপরীত গান বাজনা শুরু করে দেয়। ঠিক না বলে? গান সমাজের মধ্যে আছে না নাই? জাতীয়ভাবে গান আছে না নাই? জাতীয়ভাবে তো গান আছে, এরপর বিদেশ থেকে নায়িকা গায়িকা অ্যাক্টরদেরকে ভাড়া করে আনা হয়। ঠিক কিনা? আমার নবীজির সময়ে নবীজি যখন সুরলিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেন, তার কোরআনের মূর্ছনা, সুরের মূর্ছনায় আবু জাহেলের লোকেরা এসে নবীজির কণ্ঠে কোরআন শোনার জন্য চাতক পাখির মতো বসে থাকতো। সুবহানাল্লাহ। আবু জাহেল যখন দেখতে পেল মুহাম্মাদের কণ্ঠে কোরআন শোনার জন্য মানুষগুলো এসে জড়ো হয়ে যায়, তাহলে তো আমার চেয়ারটা মুহাম্মাদের দখলে চলে যাবে। এজন্য মিশর থেকে, সিরিয়া থেকে, বিভিন্ন দেশ থেকে অ্যাক্টরদেরকে ভাড়া করে এনে কনসার্ট করতো। এগুলো তো এখন সমাজে নাই। আছে না নাই বলেন? এগুলো আছে না নাই? আমার ভাইয়েরা, গান বাজনার মাধ্যমে আজকের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। অবৈধ পর্নোগ্রাফি সহ বিভিন্ন বলিউডের ফিল্মগুলো যুবকদের সামনে আসার কারণে দিন দিন যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। আমার বন্ধুগণ, সমাজের মধ্যে যে দর্শনগুলো হচ্ছে, দর্শন তো শুধু আইনি তৎপরতা দিয়ে বন্ধ করা সম্ভব নয়। দর্শন যদি সমাজ থেকে বন্ধ করতে চান, অবশ্যই সমাজের মধ্যে ধর্মীয় বিষয়গুলো চালু করে দিতে হবে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। আমি তো কাউকে গালি দেওয়ার জন্য আসি নাই, আমি তো কোনো পীর বিরোধী নই, পীরের বিরুদ্ধে আমি কোনো কথা বলি না। কিন্তু যেই পীরের মুখ দিয়ে একামতের দিনের বিরুদ্ধে কথা বের হবে, সেই পীর তো পীর নয়, সেটা হলো হারামজাদা। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, পীরের বিরুদ্ধে কেন কথা বলবো? পীর শব্দের অর্থ হচ্ছে, পীর এটা ফার্সি শব্দ, এর আরবি হচ্ছে শায়েক। আরবি কি? শায়েক। আরবের আলেমদেরকে বলা হয় শায়েক। দেখবেন শায়েক আব্দুর রহমান আস-সুদাইস, শায়েক আব্দুর রহমান হুজাইফি, এরকম শায়েক আছে না নাই? আরবি হচ্ছে শায়েক, ফার্সিতে হচ্ছে পীর। তাহলে পীরদেরকে কেন আমরা গালি দেব? যেই পীর হক্কানি পীর, তাদের পক্ষে আমরা আসি না নাই? পীর ছিলেন সিলেটের মধ্যে হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি, তিনি ছিলেন একজন পীরে কামেল। সুবহানাল্লাহ পরে। এরপরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, নিঃসন্দেহে তিনি একজন আউলিয়া ছিলেন। ঠিক কিনা বলেন? এরপর পীর ছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। জিলান শহরে তার বাড়ি ছিল বিদায় তাকে বলা হয় আব্দুল কাদের জিলানী। এই সমস্ত পীরের কাছে যদি বেনামাজি আসতো, নামাজি হয়ে যেত। সুবহানাল্লাহ পরে। আর আমার দেশের পীরের দরবারে যদি নামাজি যায়, বেনামাজি হয়ে ফিরে আসে, আর যদি বিড়িখোর যায়, গাঁজাখোর হয়ে ফিরে আসে। ঠিক কিনা বলেন? তারাও পীর ছিলেন। কত সুন্দর কথা তারা বলেছেন। তাদের কাছে মানুষ চুর গেলে আল্লাহওয়ালা হয়ে ফিরে আসতো। সুবহানাল্লাহ পরে। পীরের কথা যেহেতু চলে আসলো, বলেই ফেলি। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে একদিন প্রশ্ন করা হয়েছিল, পীর আব্দুল কাদের, আপনি কি সাহাবায়ে কেরামের মতো মর্যাদা রাখেন? তিনি বলেছিলেন, এই প্রশ্ন করাই তোমার জন্য ঠিক হয় নাই, কারণ আমি
সাহাবায়ে কেরামের মতো যোগ্যতা কিভাবে রাখবো? সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গিয়েছেন, যেই ঘোড়া ব্যবহার করেছেন, ঘোড়ার খুরার আগাতে যেই ধুলাগুলো উড়েছে, সেই দোলার মতো যোগ্যতাও আমি কাদেরেন আব্দুল কাদেরের নাই। সুবহানাল্লাহ। পরে জিলানী রহমাতুল্লাহি আলাইহি একদিন লেখাপড়া করার জন্য যাচ্ছিলেন, মা তাকে কিছু স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন। যাওয়ার পর পথের মধ্যে ডাকাতের কবলে পড়ে গেলেন। ডাকাত বলতেছে, মা শিক্ষা দিয়েছে কোনোদিন মিথ্যা কথা বলবা না। ডাকাতের কবলে পড়েছে। ডাকাত বলতেছে, যার কাছে যা কিছু আছে দিয়ে দাও। তার কাছে স্বর্ণ মুদ্রা ছিল, সব দিয়ে দিয়েছে। ডাকাত বলতেছে, হে যুবক, তুমি তো সব কিছু দিয়ে দিলা, তুমি তো মিথ্যা বলতে পারতা। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার মা আমাকে শিখিয়ে দিয়েছেন যাতে জীবনে কোনোদিন আমি মিথ্যা কথা না বলি। সুবহানাল্লাহ। পরে এরা ছিল প্রকৃত পীর। এদের কাছে চোর গেলে তারা আল্লাহওয়ালা হয়ে ফিরে আসতো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির বাড়ির পাশে এক চোর 30 বছর চুরি করেছে। কত বছর? 30 বছর চুরি করে কোনোদিন ধরা পড়ে নাই। একদিন মনে মনে চিন্তা করতেছে, 30 বছর চুরি করে কোনোদিন ধরা পড়ি নাই, আজকে পীরের বাড়িতে চুরি করতে যাব। যদি পীরের বাড়িতে চুরি করতে গিয়ে যদি ধরা পড়ি, বুঝবো এটা আসল পীর। আর যদি ধরা না পড়ি, তাহলে বুঝবো আমি পীর চোরের চাইতে বড় পীর। সুবহানাল্লাহ। পরে আমার ভাইয়েরা, রাত যখন গভীর হয়ে গেল, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এশার নামাজ আদায় করে ঘুমিয়ে পড়েছেন। রাত যখন গভীর হয়ে গিয়েছে, কাঁচা ঘরের ডুয়া শীত কেটে চোর ঘরের ভিতর ঢুকে পড়েছে। ঢোকার পর বস্তা বন্দি করেছে। যা সম্পত্তি ছিল, সোনা দানা, সব কিছু বস্তার মধ্যে ভরে ফেলেছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি টের পেয়েছেন ঘুম ভেঙে গিয়েছে, কিন্তু তিনি চোখ খোলেন নাই। চোর কি করলো? বস্তার মধ্যে সব কিছু ভর্তি করে ফেলেছে। যখন নিয়ে বের হবেন, বস্তাগুলো নিয়ে দরজার সামনে আসেন, এমন সময় অটোমেটিক দরজা লেগে যায়। আবার যখন বস্তা রেখে দেয়, দরজাটা অটোমেটিক খুলে যায়। আবার দরজার কাছে যায়, দরজা লেগে যায়। যখন রেখে দেয়, রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে যায়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি আওয়াজ পাচ্ছিলেন, কিন্তু তিনি চোখ খুলতেছেন না। চোর মনে মনে চিন্তা করতেছেন, এই বাড়ির কোনো সম্পত্তি মনে হয় আমি হজম করতে পারবো না। তিনি মনে মনে চিন্তা করলেন, যেহেতু আমি বের হতে পারছি না, সম্পত্তিগুলো আমি নিব না, খালি খালি বের হয়ে যায়। যখন দরজার দিকে রওনা হয়েছে, কে যেন মনে হচ্ছে পিছন দিক থেকে, বাহির দিক থেকে মনে হয় আটকিয়ে দিয়েছে। বিশাল বড় মুসিবতের মধ্যে চোর পড়ে গেল। মনে মনে চিন্তা করলেন, ধরা তো আমার পড়াই যাবে না, কি করব? আমি খাটের নিচে শেল্টার নেই। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি খাটের উপর শোয়া আছেন, আর চোর গিয়ে খাটের নিচে আশ্রয় নিয়েছেন। একই ঘরের ভিতরে জগতের বিখ্যাত শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি, আর খাটের নিচে শুয়ে আছেন জগতের একজন বিখ্যাত চোর। একজন হলেন আল্লাহ তাআলার পছন্দের গোলাম, আর একজন হলেন জগতের একজন বিখ্যাত চোর। চোর মনে মনে চিন্তা করলেন, ধরা তো পড়াই যাবে না। পীর যখন তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য, ওযু করার জন্য বের হবেন, ওই সময় আমি দরজা দিয়ে বের হয়ে যাব। আব্দুল কাদের জিলানী মনে মনে চিন্তা করলেন, আজকে তো আমার বের হওয়া যাবে না, ঘর থেকে বের হব না। ওযুর পরিবর্তে তায়াম্মুম আছে না নাই? আসতে বলবেন না, ওযুর পরিবর্তে তায়াম্মুম আছে না নাই? তায়াম্মুম করে তিনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন। চোর চোখের নিচ থেকে মনে মনে চিন্তা করতেছে, এটা কেমন পীর? এমন পীর তো জীবনে দেখি নাই, যেই পীর ওযু ছাড়া নামাজ পড়ে। কথা কি বোঝা যায়? এটা কেমন পীর ওযু ছাড়া নামাজ পড়ে? তাহাজ্জুদের নামাজটা পড়লেন, চোর তো বের হতে পারছেন না। মনে মনে চিন্তা করলেন, ধরা তো আমার পড়াই যাবে না। পীর যখন ফজরের নামাজ আদায় করার জন্য জামাতে নামাজ পড়তে যাবে, ওই সময় দরজা দিয়ে আমি বের হয়ে যাব। আব্দুল কাদের জিলানী করলেন কি, যখন আযান শুরু হয়ে গেল, তিনি মনে মনে চিন্তা করলেন, ঘরের ভিতর চোর রেখে ফজরের নামাজে জামাতে আমার যাওয়া যাবে না। জামাতে নামাজ পড়ার জন্য শর্ত হলো ঘর নিরাপদ হতে হবে, রাস্তাটাও নিরাপদ থাকতে হবে। তিনি করলেন কি, ফজরের নামাজটা বাড়িতেই পড়লেন। তার জন্য
অপেক্ষা করতে করতে মুসল্লিরা মনে মনে চিন্তা করলেন, আজকে তো আমাদের পীর জামাতে নামাজ পড়লো না, পীরের মনে হয় কোনোভাবে তিনি অসুস্থ হয়েছেন, চলো আমরা দেখতে যাই। সমস্ত মুসল্লি যখন পীরের বাড়িতে চলে এসেছে, দরজার সামনে নক করতেছে, চকির নিচ থেকে চোর মনে মনে চিন্তা করতেছে, আওয়াজ শুনে মনে মনে চিন্তা করতেছে আর বলতেছে, পীর মনে হয় তার মুরিদদেরকে খবর দিছে। কথা কি বোঝা যায়? এই ঘটনা এই জন্য আপনাদের সামনে বললাম, আল্লাহওয়ালা পীরের কাছে যখন চোর আসতো তারা আল্লাহওয়ালা হয়ে ফিরে আসতো। এই জন্য হক্কানি পীরের কাছে যাবেন, হক্কানি পীরের কাছে গেলে কিছু শিখতে পারবেন। আর যদি বন্ড পীরের কাছে যান, নামাজি লোক গেলে তারা বেনামাজি হয়ে ফিরে আসবে। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, 12টি কাজ যারা করবে, 12টি খারাপ কাজ যাদের মধ্যে পাওয়া যাবে, তারা তো জান্নাতে যেতে পারবে না। 1 নাম্বার হলো সঠিক জিনিস যারা না বুঝবে তারা জাহান্নামে যাবে। 2 নাম্বার হলো পাপকে যারা ভয় না করবে। অনেক মানুষ আমাদের সমাজের মধ্যে আছে, তারা দেখবেন পাপ করে, পাপকে তারা পাপ মনে করে না, ডনকে আর মনে করে। পাপ করার পর পাপকে তারা পাপই মনে করে না, এমন মানুষ সমাজে আছে না নাই? পাপ করার পর গুনাহ তো হয়ে যাবে, গুনাহ হওয়ার পর আল্লাহ তাআলার কাছে তওবা করলে আল্লাহ তাআলা অবশ্যই মাফ করে দেবেন। পাপ করার পর অনুশোচনা করার দরকার আমাদের আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? পাপ করার পর যদি আপনি অনুশোচনা করেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। আর যদি আপনি অনুশোচনা না করেন, তওবা না করেন, আমাদের সামনে কিয়ামত আছে না নাই? আসতে বলবেন না, সামনে হাসর আছে না নাই? হাসরের ময়দানতে এমন আকার ধারণ করবে, মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান তার মাকে পরিচয় দিবে না। এমন একটা দিন আসবে, হাসরের দিন, সেই দিন আমার আপনার নবী ব্যতীত কেউ আমার আপনার কোনো উপকারে আসবে না। ঠিক কিনা বলেন? হাসরের ময়দানে বিচার করা হবে। দুনিয়ার জমিনের মধ্যে আপনার হাতে পাওয়ার দিয়ে দেওয়া হয়েছিল, কলমের খোঁচায় নির্দোষ মানুষকে আপনি ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন, দোষী মানুষকে আপনি জেল থেকে ছেড়ে দিয়েছেন। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোনো পার্শিয়ালিটি করবেন না। অনুপরিমাণ গুনাহ যদি করেন, কিয়ামতের ময়দানে সেটা দেখতে পারবেন। অনুপরিমাণ নেক আমল করলেও কিয়ামতের ময়দানে সেটা দেখতে পাবেন। এই জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডেকে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জোরে বলুন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, বান্দারে, তোমার বিচার করার জন্য আর কাউকে লাগবে না, নিজের বিচার তুমি নিজেই করো। দুনিয়াতে কতটুকুন নেক আমল করেছো আজকে দেখতে পাবা, আর কতটুকুন বদ আমল করেছো সেটাও আজকে দেখতে পাবা। তোমার বিচারের জন্য কোনো মানুষের দরকার নাই, নিজের বিচার করার জন্য আজকে নিজেই তুমি যথেষ্ট হয়ে যাবা। আমার ভাইয়েরা, এই জন্য দেখেন আমার দেশের মধ্যে বিগত বছরগুলোর মধ্যে যাদেরই ফাঁসি হয়েছে তারা ছিল আল্লাহর পক্ষের লোক। ঠিক কিনা বলেন? আজকে দেখবেন গরিবের মেয়ে যদি ঘর থেকে বের হয়ে যায়, 2-4 দিন যদি খুঁজে না পাওয়া যায়, মানুষ কি বলে? পালিয়ে গেছে, বের হয়ে গেছে। আর ধনীর মেয়ে যদি 2-4-10 দিন খুঁজে না পাওয়া যায়, বলে বেড়াতে গেছে। ঠিক কিনা বলেন? গরিবের বউ সবারই ভাবি হয়। কথা কি বোঝা যায়? কথা কি বুঝতেছেন? আমার কথা বুঝতেছেন? এই জন্য দুনিয়ার জমিনের মধ্যে আপনি বিচার করতে গিয়ে হেরফের করবেন, কিয়ামতের ময়দানে ধরা খাওয়ার আশা আছে না নাই? আছে। কার কাছে আপনি বিচার দিবেন? এক ছেলে আম বাগানের মধ্যে আম চুরি করতেছিল, বাগানের মালিক দেখে ফেলেছে, দেখে বলতেছে, এই ছেলে, দিনে দুপুরে আমার বাগানে তুমি আম চুরি করতেছ, তোমার সাহস তো কম না, দাঁড়াও, তোমার বাবার কাছে আমি বিচার দিতেছি। ছেলে গাছের আগা থেকে মুচকি হেসে বলে, আমার বাবা আমার মাথার উপরে সালা নিয়ে বসে আছে। কথা কি বোঝা যায়? কার কাছে আপনি বিচার দিবেন? বিচার দেওয়ার মানুষ আমার দেশে নাই। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, কথাগুলো মনোযোগ সহকারে শুনেন। জাহান্নামে যাওয়ার 12টি কাজের কথা বলেছি। 12টি কারণে মানুষ জাহান্নামে যাবে। তার মধ্যে 1 নাম্বার হলো সঠিক জিনিসকে যারা না বুঝবে তারা জাহান্নামে যাবে। 2 নাম্বার, পাপ করার পর যারা পাপকে ভয় না পাবে, পাপকে পাপ মনে করবে না, তারা জাহান্নামে যাবে। 3 নাম্বার কি করবে?
এক নাম্বার বললাম সঠিক জিনিস যারা না বুঝবে তারা জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। যাদের অন্তর আছে বুঝে না, যাদের কান আছে শুনে না, যাদের চক্ষু আছে দেখে না, তারা তো জাহান্নামে চলে যাবে। আমার ভাইয়েরা, 2 নাম্বার যারা পাপ করার পর পাপকে যারা ভয় না করবে তারাও জাহান্নামে যাবে। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাসাবুস সাইয়্যাতি জাযাউন সাইয়্যাতিম বিমিসলিহা ওয়া তারহাকুহুম যিল্লা মা লাহুম মিনাল্লাহি মিন আসিম। জোরে বলুন আল্লাহু আকবার। এরপর আল্লাহ বলেছেন 3 নম্বরে যারা কুফরি করবে তারা জাহান্নামে যাবে। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। জোরে বলুন আল্লাহু আকবার। যারা কুফরি করবে তারাও জাহান্নামে যাবে। কুফরি তো তাকে বলা হয়, আমার দেশে এমনও মানুষ আছে নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক এটা তারা চায় না। ঠিক না বলে? এরাও কুফরি করে, এরাও জাহান্নামে যাবে। 4 নাম্বার হলো আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করবে তারাও জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করবে তারাও জাহান্নামে যাবে। নাম্বার 5 হলো পরকালকে যারা বিশ্বাস করবে না তারাও জাহান্নামে যাবে। পরকাল সামনে আসে না নাই বলেন? আপনাদের এলাকায় আলুর চাষ হয় কি হয় না বলেন? আলু যখন লাগানো হয় কয়টা লাগানো হয়? একটা করে লাগানো হয়। একটা করে আলু লাগানো হচ্ছে, 1.5 থেকে 2 মাস পর দেখবেন যে আলুটা আপনি লাগালেন সেটা ম্যাগনেসিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম খেয়ে ফেলে, সেটা নিস্তেজ হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখা যায় 1.5 মাস থেকে 2 মাস পর একটা আলুর পরিবর্তে 8 থেকে 10টা আলু দিয়ে দেন। ঠিক কিনা বলে? যে আল্লাহ রাব্বুল আলামিন একটা আলুর পরিবর্তে 8 থেকে 10টা আলু দিতে পারেন, সে আল্লাহ মনে হয় কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে আবার জীবন দিতে পারবেন না? আসতে বলবেন না, পারবেন কি পারবেন না? সে আল্লাহ বলেছেন বান্দারে যারা পরকালকে বিশ্বাস করবে না তারাও জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা বলেন ওয়া আন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি আ'তাদনা লাহুম আযাবান আলীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নাম্বার 6 হলো আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে যারা অস্বীকার করবে তারাও জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি ওয়া লিকাইহি উলাইকা ইয়াইসু মির রাহমাতি ওয়া উলাইকা লাহুম আযাবুন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। 7 নাম্বার হলো যারা শিরিক করবে তারাও জাহান্নামে যাবে। আমার সমাজের মধ্যে শিরিক আছে না নাই? মাজার পূজাও আছে না নাই? আমার দেশে এমন পীরের দরবার আছে যেই পীরের দরবারে জুতা খুলে খুলে ঢুকতে হয়। ঠিক না? যারা আপনারা উমরা করতে গিয়েছেন কিংবা হজে গিয়েছেন, নবীজির মাকবারা জিয়ারত করেছেন কিনা? হজ করেছেন এমন মানুষ এখানে আছেন নাই? উমরা করেছেন, এই যে উমরা করেছে একজন, হজ করেছে। নবীজির রওজা যখন জিয়ারত করা হয় ওই সময় কিন্তু জুতা হাতে নিয়ে ঢুকতে হয় না। ঠিক না? কিন্তু বন্ড পীরের মাজারে যাওয়ার পর কি করতে হয়? জুতা খুলে রেখে যেতে হয়। ঠিক না বলেন? আমার ভাইয়েরা, এই জন্য যারা মাজারকে সিজদা করবে, শিরিক করবে, আল্লাহ বলেছেন তারা জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ومن يشرك بالله فقد حرم الله عليهم الجنة জোরে বলুন আল্লাহু আকবার। যার শিরিক দিয়ে নিজের জীবন কাজ সাধন করবে তারা তো জান্নাতে যেতে পারবে না, তারাও জাহান্নামে যাবে। 8 নম্বরে আল্লাহ বলেন যে নিজেকে রব দাবি করবে সেও জাহান্নামে যাবে। এই পৃথিবীতে সর্বপ্রথম রব দাবি করেছিল কে? ফেরাউন। কে? ফেরাউন নিজেকে রব দাবি করেছিল। ফেরাউন তো বলে নাই আমি আসমান বানিয়েছি, জমিন বানিয়েছি, চন্দ্র সূর্য বানিয়েছি, এগুলো তো ফেরাউন বলে নাই। ফেরাউন বলেছিল এই দুনিয়ায় কারো আইন চলবে না, একমাত্র আমি ফেরাউনের আইন চলবে। ঠিক কিনা বলে? এই জন্য যারা মানুষের বানানো আইনকে অগ্রাধিকার দিবে, মানুষের বানানো আইনকে যারা ফলো করবে তারাও জাহান্নামে যাবে। আল্লাহ বলেছেন যে নিজেকে রব দাবি করবে সেও জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকদের প্রসঙ্গে বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। মুনাফিকরা থাকবে। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম 12টি কারণে মানুষ জাহান্নামে যাবে। কয়টি কারণ? 12টি কারণে মানুষ জাহান্নামে যাবে। আমার ভাইয়েরা, 9 নম্বর হলো দুনিয়ার কাউকে যদি আপনি আইনদাতা মনে করেন আপনিও জাহান্নামের মধ্যে যাবেন। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াকুল মিনহুম ইন্নী ইলাহুম মিন দুনিহি ফাযালিকা নাযদিহি জাহান্নাম কাযালিকা নাযযিয যালিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 10 নম্বরে যারা ফাসিকি করবে, যারা আল্লাহর বিধানকে লঙ্ঘন করবে তারাও জাহান্নামে যাবে। ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু মা ফামাওয়াহুমুন নার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 11 নম্বরে বলেন যারা নবীর আদেশকে যারা অমান্য করবে তারাও জাহান্নামে যাবে। নাম্বার 12 নাম্বার সর্বশেষ পয়েন্ট হলো আল্লাহর বিধানকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রূপ করবে তারাও জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। 12টি খারাপ কাজ যারা করবে, 12টি কাজ করলে জাহান্নামে যেতে হবে। কয়টি কাজ? 12টি কাজ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সেই তাগাবুনের 9 নম্বর আয়াতে বলেন ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুনি ওয়া মান ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহান ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। সে তাগাবুনের মধ্যে আল্লাহ তাআলা বলেন যারা 2টি ভালো আমল করতে পারবে তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলা হবে না। তাগাবুনে আল্লাহ তাআলা বলেছেন 12টি কাজ যারা করবে তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে, আর যারা 2টি ভালো আমল করবে তাদেরকে জাহান্নামে ফেলানো হবে না। আল্লাহ তাআলা বলেছেন তাদেরকে জান্নাতের ভিতরে ঢোকানো হবে। সুবহানাল্লাহ পড়ে। সেই জান্নাত পাওয়ার আশা আমাদের আছে না নাই বলেন? এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বলেন ওয়া মান ইউমিন বিল্লাহ, যারা ঈমান আনবে কার উপর বলেন? আসতে বলবেন না, কার উপর? আল্লাহর উপর যারা ঈমান আনবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর উপর ঈমান আনার দরকার আমাদের আছে না নাই? তাহলে নামাজ 5 ওয়াক্ত পড়ার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। তাহলে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ কার হক? আসতে বলবেন না, কার হক? আল্লাহর হক। এই যে জমির আইলগুলো নষ্ট করে এগুলো কার হক? বান্দার হক। কার হক? মা বাবার হকও আছে না নাই? মা বাবার হক নষ্ট করা সন্তান মনে হয় এলাকায় নাই, আছে না নাই? মা বাবা যে দোয়া কবুলের কত বড় একটা মাধ্যম অনেক সন্তান এটা বুঝেই না। ঠিক কিনা বলেন?
আজকে সমাজের মধ্যে মায়ের দাম বেশি না বউর দাম বেশি? মায়ের দাম বেশি। বর্তমানে মায়ের দাম বেশি না বউর দাম বেশি? মায়ের দাম বেশি। বর্তমান সমাজে কোনটার দাম বেশি? বউর দামটাই বেশি। মাকে সন্তান দাম দিতেই চায় না, ঠিক ঠিক কিনা বলেন? মাকে কি দাম দিতে চায়? দিতে চায় না। ঈদের বাজার যখন করে মায়ের জন্য করে আগে না বউয়ের জন্য করে? বউয়ের বাপ মার জন্য করে, বউয়ের বাপ মার জন্য করে। নিজের বউর জন্য 2টা কাপড় কিনে, নিজের শাশুড়ি আম্মার জন্য 2টা কিনে। নিজের মা যখন বলে বাবা সামনে ঈদ আমার জন্য কি কিছু কিনেছ? বলে মা খুব শর্টে আছে, হাতের মধ্যে খুব টাকা নাই, ঠিক কিনা বলে? মায়ের জন্য হয় না। এমনও সন্তান সমাজের মধ্যে আছে শ্বশুর বাড়ির জন্য দিওয়ানা, মা বাবার খোঁজ রাখে না, ঠিক কিনা বলে? অথচ খরচ করতে হবে আগে মায়ের পিছনে না বইয়ের পিছনে? আগে মায়ের পিছনে খরচ করতে হবে। মা বাবা যদি আপনার উপর রাজি খুশি থাকে আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যান, আর মা বাবা যদি নারাজ হয়ে যান আল্লাহ তাআলা নারাজ হয়ে যান, ঠিক কিনা বলেন? এই জন্য মা বাবার পিছনে সর্বপ্রথম খরচ করার দরকার আছে না নাই? মা বাবার পিছনে খরচ করতে হবে। মরহুম মাকবুর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার তিনি একটা বক্তৃতায় বলেছিলেন যে এক সন্তান তিনি বাসায় থাকে, ঢাকায় থাকে, তার বাবা তার বাসায় এসেছে, রাত্রি হয়েছে, একটা কাজে ঢাকায় এসেছিল, হঠাৎ করে বাসায় উঠেছে। বাসায় ওঠার পর বাবা বলতেছে সন্তান রাত্রি আজকে তোমার এখানে কাটাতে চাই। সন্তান তার স্ত্রীকে বলতেছে আমার বাবা এসেছে গ্রাম থেকে, বাবার জন্য কিছু রান্না বান্না করো। রাত্রিবেলা গিয়েছে, স্ত্রী বলতেছে আমার কোমরে ব্যথা, মাজায় ব্যথা, জ্বর, ঠান্ডা, আমি উঠতে পারবো না। বাবাকে কি বলতেছে বাবা রাত্রি কোনো মতে যাপন করো, আজকে শুয়ে পড়ো, খাবার দাবার যা আছে এগুলো খেয়েই রাত্রি পার করো। কিছুক্ষণ পর তার শালা এসেছে। কে এসেছে? শালা, বউয়ের ভাই। বউয়ের কি হয়? ভাই হয়। শালা আসার পর নিজের বোন যখন বুঝতে পেরেছে, দেখেছে আমার ভাই এসেছে, লাফ দিয়ে উঠেছে, মাথায়ও ব্যথা নাই, কোমরেও ব্যথা নাই, বিভিন্ন আইটেমের খাবার রান্না বান্না করে রাত্রিবেলায় টেবিলের মধ্যে যখন উপস্থিত করেছে, সন্তানকে বাপকে ডাকতেছে বাবা তোমার বৌমা রান্না বান্না করেছে, খাবারগুলো খেয়ে দাও। বাবা বলতেছে না আমার মনটা ভালো নেই, আজকে আমি খাবো না। সকালবেলাও খাবার খাই নাই। যাওয়ার সময় সন্তানকে বলতেছে বাবা তোমার বাসায় এসেছিলাম, আর জীবনেও আসবো না, যেদিন আমি শালা হতে পারবো সেই দিন আসবো। কথা কি আনন্দের কথা না দুঃখের কথা? দুঃখে নিয়ে বিশাল বড় দুঃখ পেয়েছে বিদায়, এই কথা যাওয়ার সময় বিদায় বেলা বলে গিয়েছে। এই জন্য খবরদার মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার নবীজি শুধু তিনি ওয়াজ করতেনই না, মাঝে মাঝে তিনি ওয়াজও শুনতেন। সাহাবায়ে কেরাম একদিন এসে বললেন, একজন সাহাবী দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কিছু ওয়াজ করব, আপনি কি শুনবেন? নবীজি বললেন সাহাবীরে কি ওয়াজ করবা বলো? সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি যখন ইসলাম কবুল করি নাই একটা দেবতার পূজা করতাম, সেই দেবতাকে আমার কুলে কাখের মধ্যে নিয়ে আমি এদিক সেদিক যেতাম। হঠাৎ করে আমি একটি জায়গায় যাচ্ছিলাম, পথিমধ্যে পেশাবের চাপ চলে এলো। মূর্তিকে সঙ্গে নিয়ে পেশাব করব এটা অপমানজনক হবে মনে করে মূর্তিকে একটা জায়গায় রেখে আমি পেশাব করতে গেলাম। পেশাব করে এসে দেখি আমার মূর্তির মাথা থেকে পা পর্যন্ত আপাতমস্তক পানি দিয়ে ভেজা। আমি মনে মনে চিন্তা করলাম এটা মনে হয় রহমতের পানি হবে। এইটা মনে করি জিহ্বা দিয়ে চাটন মারলাম। চাটন মেরে দেখি আমতা আমতা গন্ধ। সামনের দিকে তাকিয়ে দেখি মিস্টার ডক লেজ গুটে গুটে যাচ্ছে। নবীজি আমার মুস্কি মুস্কি হাসতেছিলেন, সাহাবায়ে কেরাম চিৎকার মেরে মেরে আওয়াজ দিয়ে হাঁটতেছিলেন। নবীজি বললেন সাহাবী রে এরপর কি হলো বলো? ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পারলাম যেই মূর্তি যাকে আমি দেবতা মনে করি, রব মনে করি, সেই দেবতা কুকুর পেশাব করেছে, নিজেকে সেভ করতে পারে না, এটা আমার রব হবে না। আমার রব হবে আরশের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে আছার মেরে তাকে চোরমার করে দিলাম। সুবহানাল্লাহ করেন। আমার ভাইয়েরা, সেই নবীজি আমার একদিন করলেন কি, সাহাবায়ে কেরামদেরকে বললেন ও আমার সাহাবীরা রে শোনো, আমি তোমাদেরকে আজকে একটা ইতিহাস শোনাতে চাই। বনি ইসরাইল যুগে 3 যুবক দূর কোথাও সফর করেছিল। পথিমধ্যে সন্ধ্যা ঘনিয়ে এলো, আকাশের মধ্যে মেঘ করেছে,
তারা মনে মনে চিন্তা করলেন একটা গুহার ভিতর আশ্রয় নিয়ে রাত্রি যাপন করি। গুহার ভিতর 3 যুবক ঢুকে পড়ল। ঢুকার পর বৃষ্টি হয়েছে, বজ্রপাত হয়েছে, বিশাল বড় একটা পাথর এসে গুহার মুখের মধ্যে আটকে পড়ল। এমন ভাবে আটকে পড়েছে 3 যুবক মিলে ধাক্কা ধাক্কি করেও সেই পাথরকে সরাতে পারে না। 3 যুবক নিজেদের জীবনের নেক আমলের বিনিময়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন। প্রথম যুবক আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, জীবনে তেমন কোনো নেক আমল আমি করতে পারি নাই, একটা মাত্র নেক আমল করেছি। একদিন রাত্রিবেলা বাড়ি ফিরতে আমার অনেক রাত হয়ে গেল। আমার স্ত্রী আমার হাতের মধ্যে 1 গ্লাস ভর্তি দুধ এনে দিল। সেই দুধ আমার সন্তানরা খাওয়ার জন্য ছটফট করলো, কিন্তু দেই নাই। আমি নিজেও পান করি নাই। আমার মায়ের কাছে নিয়ে গিয়েছি, মাকে দুধ পান করিয়েছি। ও আরশের মালিক, এই আমল যদি তোমার দরবারে কবুল হয়ে যায়, আজকের বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। আল্লাহ রাব্বুল আলামিন পাথরকে কিঞ্চিত পরিমাণ দূরে সরিয়ে দিলেন। যতটুকুন দূরে সরিয়ে দিয়েছেন, 3 যুবকের 1 যুবকও সেই জায়গা থেকে বের হয়ে আসা সম্ভব নয়। দ্বিতীয় ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, জীবনে তেমন কোনো ভালো আমল আমি করতে পারি নাই। একদিন এলাকার মধ্যে দুর্ভিক্ষ লাগলো। আমার চাচাতো বোন আমার কাছে সাহায্য নেওয়ার জন্য এসেছিল। আমি তাকে অফার করলাম, যদি আমার সঙ্গে জেনা কাজ করতে পারো, তোমাকে 100টি স্বর্ণ মুদ্রা উপহার দেওয়া হবে। চাচাতো বোন আমার নিরুপায় হয়ে আমার প্রস্তাবকে অ্যাকসেপ্ট করলো। নির্ধারিত দিন অনুযায়ী, নির্ধারিত সময় অনুযায়ী তার সঙ্গে জেনা করার জন্য, তার কমিটমেন্ট অনুযায়ী তার কাছে চলে গেলাম। মেয়েটি আমার কাছে চলে এলো। আমার চাচাতো বোন আমার কাছে এসেছে, কিতাবের মধ্যে এসেছে, তার উরুর উপর উঠে গিয়েছে। তিনি তার উরুর উপর উঠে গিয়েছে, জেনা শুরু করে দিবে। চাচাতো বোন আমার বলল, ও ভাই রে, এই জায়গায় আমি আর তুমি নও, এই জায়গায় একজন আছে, তিনি হলেন আরশের মালিক আল্লাহ তাআলা। সে আল্লাহকে তুমি ভয় করো। ও রব্বুল আলামিন, এই কথা যখন আমার চাচাতো বোন বলল, সঙ্গে সঙ্গে জেনা কাজ থেকে আমি দূরে সরে গিয়েছি। হায় আল্লাহ তাআলা, এই আমল যদি তোমার দরবারে কবুল হয়ে যায়, আজকের বিপদ থেকে আমাদের 3 জনকে বাঁচাও। 3 যুবকের বের হয়ে আসা সম্ভব হলো না। আল্লাহ তাআলা পাথরকে আর একটু দূরে সরিয়ে দিলেন। 3 যুবক বের হয়ে আসা সম্ভব হলো না। তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, রব্বুল আলামিন, জীবনে কোনো ভালো আমল আমি করতে পারি নাই, একটা মাত্র ভালো আমল আমি করেছি। আমার বাড়িতে অনেক দিন মজুর কাজ করেছে, কোনো দিন মজুরের পারিশ্রমিক আমি মেরে খাই নাই। একদিন হঠাৎ করে একদিন মজুর আমার বাড়ি থেকে কাজ করার পর পারিশ্রমিক না নিয়ে চলে গিয়েছিল। পারিশ্রমিক দিয়ে আমি কি করব? সেই পারিশ্রমিক দিয়ে আমি ছাগল কিনেছি। ছাগল থেকে ছাগলের পাল হয়ে গিয়েছে। হঠাৎ করে একদিন সেই দিন মজুর আমার বাড়িতে চলে এলো। আসার পর তাকে ছাগলের পাল সহ দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা, এই আমল যদি তোমার দরবারে কবুল হয়ে যায়, আজকের বিপদ থেকে আমাদের 3 যুবককে তুমি বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পাথরকে সম্পূর্ণ দূরে সরিয়ে দিয়ে 3 যুবককে গুহার ভিতর থেকে বের হয়ে আসার রাস্তা আল্লাহ তাআলা বের করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ভালো ভালো আমল করে যদি দুনিয়া থেকে বিদায় হতে পারো, 2টা ভালো আমল করতে বলেছেন। একটা হলো আল্লাহ তাআলার উপর ঈমান আনো। 2 নম্বরে ভালো ভালো আমল যদি করতে পারো, আল্লাহ বলেছেন তোমাকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলা হবে না, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ঢোকাবো। সুবহানাল্লাহ পড়ে। সে আল্লাহ তাআলা বলেছেন, বান্দাদেরকে লক্ষ্য করে বলেছেন, বান্দা শুনো, মা বাবার হক তুমি নষ্ট করো না। এই পৃথিবীতে সবচাইতে বড়, সবচাইতে আল্লাহ তাআলার কাছে দোয়া কবুলের গুরুত্বপূর্ণ মাধ্যম হলো মা আর বাবা। সেই মা বাবার সঙ্গে খবরদার তুমি খারাপ আচরণ করো না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। জোরে বলুন আল্লাহু আকবার। মা বাবা
একজন কিংবা দুইজন যখন বার্ধক্যে উপনীত হয়ে যাবে, যখন বৃদ্ধ হয়ে যাবে, ওই মা বাবার সঙ্গে খবরদার তোমরা কখনো খারাপ আচরণ করো না। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইয়েরা, সেই মা বাবার সঙ্গে খারাপ আচরণ আমাদের করা যাবে না। মা বাবা হচ্ছে দোয়া কবুলের সবচাইতে বড় গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। মা বাবার সঙ্গে খারাপ আচরণ করব না, মা বাবার সঙ্গে মুস্কি হেসে কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলগুলো কবুল আর মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ পড়ে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ বলেছেন দুইটি ভালো আমল করা। কয়টি? দুইটি। এক নম্বর ঈমান আনতে হবে কার উপর? আল্লাহর উপর। দুই নম্বরে ভালো আমলে সালেহ করতে হবে। এক নম্বরে ঈমান মজবুত করতে হবে। সাহাবায়ে কেরাম যেরকম ঈমানটা এনেছেন সেইভাবে আমাদের ঈমান আনার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম কেমন ঈমান এনেছেন একটা ইতিহাস বলি। সাহাবায়ে কেরামের ঈমানটা কেমন ছিল একটিবার কান খাড়া করে শোনার চেষ্টা করেন। দিন কবুল করে নিয়েছেন, ইসলাম কবুল করে নেওয়ার কারণে চাচার কাছে আওয়াজ চলে গেল, ভাতিজা আমার ইসলাম কবুল করে নিয়েছে। ভাতিজাকে বললেন, ও ভাতিজা রে, শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করেছ। ভাতিজা বললেন, চাচা শুধু শুনবেন করো, আমার মুখে শুনেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা রেগে গিয়ে খেপে গিয়ে বলতেছে, ও ভাতিজা রে, তুই কি জানোস, তুই দুনিয়ায় আসার আগে তোর বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমার যত সহায় সম্পত্তি ছিল সব সম্পত্তিগুলো তোর নামে দলিল করে দিয়েছি। তুই কি জানোস সব সম্পত্তি আজকে ছিনিয়ে নেওয়া হবে। ভাতিজা বলতেছেন, চাচা ছিনিয়ে নেওয়ার কোনো দরকার নাই, সব সম্পত্তি এমনিতে আপনাকে আমি ফিরিয়ে দিলাম। চাচার রাগ তখনও কমে না। চাচা বলতেছে, ও ভাতিজা রে, তুই কি জানোস তোর পরনের লুঙ্গি পর্যন্ত আমার টাকায় কেনা। থাপ্পড় মেরে জমিনে ফেলে দিল। আবার দাঁড়িয়ে গেল। দাঁড়ানোর পর বলল, পরনের লুঙ্গি পর্যন্ত খুলে নেওয়া হবে। বিবাহের উপযুক্ত সন্তানের কাছ থেকে পরনের লুঙ্গি পর্যন্ত খুলে নেওয়া হলো। উলঙ্গ হয়ে মায়ের কাছে দৌড় মেরে চলে গিয়েছে। মায়ের কাছে গিয়ে বলতেছে, মা আমার দিকে নজর করো না, দিন কবুল করার অপরাধে আমার চাচা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। ঘরের ভিতর থেকে আমার জন্য একটা চাদরের ব্যবস্থা করো। একটা চাদর এনে হাতের মধ্যে ঢিল মেরে দেওয়া হলো। দুইটা খণ্ড করলেন, একটাকে লুঙ্গি হিসাবে ব্যবহার করে আর একটা গায়ের মধ্যে ঝুলিয়ে প্রচন্ড শীতের রজনীতে দৌড় মারতে মারতে নবীর দরজায় হাজির হলেন। মদিনায় 2 মাস প্রচন্ড শীত থাকে, কাঁপতে কাঁপতে নবীর দরজার মধ্যে নক করলেন। দরজা খুলে দেওয়া হলো। আমার নবীজি বললেন, যুবক তোমার পরিচয় কি বলো। যুবক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হলো আব্দুল উজ্জা, দিন কবুল করার অপরাধে আমার চাচা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। নবীজি কোনো কথা বললেন না। ঘরের ভিতর ঢুকলেন। ঘরের ভিতর ঢুকে দুইটা সুন্দর জুব্বা আনলেন, হাতের মধ্যে দিয়ে বললেন, ও আব্দুল উজ্জা, তোমার নাম তো আব্দুল উজ্জা নয়, নাম পরিবর্তন করলাম, তোমার নাম রেখে দিলাম আমি আব্দুল্লাহ। তোমার চাচা তোমাকে দিন কবুল করার অপরাধে বস্ত্রহীন করে দিয়েছে, আমি তোমাকে বস্ত্রওয়ালা বানিয়ে দিলাম। আর বললেন, আব্দুল্লাহ রে, তোমার কি কোনো চাওয়া পাওয়া আছে নাকি বলো। আব্দুল উজ্জা আব্দুল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো চাওয়া একটাই, যুদ্ধের ময়দানে চলে যাব, কাফেররা আমার হাত কাটবে, পা কাটবে, চক্ষু উঠিয়ে নিবে, রক্তমাখা জামা নিয়ে, রক্তমাখা শরীর নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। কিয়ামতের দিন রক্তমাখা জামা নিয়ে শরীর নিয়ে উঠে যাব। আল্লাহ সেদিন বলবে, এরে আব্দুল্লাহ, তোমার অবস্থা এমন কেন? সেদিন আমি বলবো, রব্বুল আলামিন তোমার রাস্তায় যুদ্ধ করতে গিয়ে কাফের বেঈমানেরা আমার অবস্থা এরকম করে দিয়েছে। আল্লাহ সেদিন বলবে, আব্দুল্লাহ রে, তোমার কোনো হিসাব হবে না, বিনা হিসাবে তুমি আমার জান্নাতে ঢুকে যাও। সেই আব্দুল উজ্জা হাওমাও করে কেঁদে দিলেন। নবীজি বললেন, কান্না করো কেন আব্দুল্লাহ? আব্দুল্লাহ বলতেছেন, কেমন দোয়া আপনি করলেন, এই দোয়া করলে তো আমি শহীদ হতে পারবো না। নবীজি বললেন, আব্দুল্লাহ রে, তোমার মরণ যদি বিছানায় হয়ে যায়, আল্লাহ তাআলা তোমাকে শাহাদাতের দরজা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সেই আব্দুল্লাহ কোনো একটা যুদ্ধের ময়দান থেকে ফেরার পথে প্রচন্ড অসুস্থ হয়ে এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল।
সাহাবায়ে কেরাম নবীজির কানের মধ্যে আওয়াজ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ তো দুনিয়া থেকে বিদায় হয়েছে, কোন আব্দুল্লাহর কথা বলো? সাহাবায়ে কেরাম বললেন, যে আব্দুল্লাহ জোরে জোরে কোরআন পড়তেন, আমাদের কষ্ট হয়ে যেত, সে আব্দুল্লাহ আজকে দুনিয়া থেকে বিদায় হয়েছে। নবীজি বললেন, সাহাবীরা, রে আব্দুল্লাহর জানাজার ইমাম আমি কাউকে হতে দেব না, আব্দুল্লাহর জানাজার ইমামতি আমি নবীজি করব। নবীজি আব্দুল্লাহর জানাজার ইমামতি করলেন আর বললেন, ও আমার সাহাবীরা, রে আব্দুল্লাহর জন্য কোথায় তোমরা কবর খনন করেছো আমাকে একটু দেখিয়ে দাও, নিয়ে যাও। নবীজিকে নিয়ে যাওয়া হলো, কবরের মধ্যে নামলেন, নেমে বললেন, কাউকে নামতে দেব না, ও আবু বকর তুমি আমার ডানে নামো, উমর তুমি আমার বামে নামো। পৃথিবীর সেরা 3 ব্যক্তি কবরের মধ্যে নেমে আমার নবীদের বরকতি হাত দিয়ে, যেই হাতের ইশারায় আকাশের চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে যেত, সে বরকতি হাত দিয়ে আব্দুল্লাহর লাশকে কবরের মধ্যে নামালেন। ডান পাশে আবু বকর, বাম পাশে হযরতে উমর, জগতের 3 জন সেরা ব্যক্তি সেই আব্দুল্লাহর কবরে নেমেছে। আমার নবীজি আব্দুল্লাহর লাশের বুকের উপর হাত রেখে আকাশের দিকে তাকিয়ে বললেন, ও আরশের মালিক রব্বুল আলামিন, এই সাহাবীর উপর আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজি খুশি ছিলাম, ও আল্লাহ তুমি ওই সাহাবীর উপর রাজি খুশি হয়ে যাও। পাশ থেকে একজন সাহাবী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাওমাও করে কেঁদে দিলেন আর বলতেছেন, কপাল পোড়া আমি, এই লাশটা যদি আব্দুল্লাহর লাশ না হয়ে আমি সাদের লাশ হয়ে যেত, আমার কপালটা কতই না ধন্য হয়ে যেত। যেই সাহাবীর কবরের মধ্যে জগতের 3 সেরা ব্যক্তি নেমে গিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য ঈমানটা যদি মজবুত করতে পারি, আমলটা যদি ভালো আমল করতে পারি, আল্লাহ বলেছেন, বান্দারে তোমাকে আমি জান্নাতের ভিতর ঢোকাবো, বলেন সুবহানাল্লাহ।